আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানাবো মেথি শাক। মেথি শাকটা জানেন একটু তেতো হয়, তো এইভাবে রান্নাটা করলে শাকটাকে তেতো থাকে না, অনায়াসে বাচ্চা বড় সকলেই খেয়ে নেবে। বেগুন নিয়েছি অল্প, একটা বেগুন ছোটো সাইজের, সেটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। একটা ছোটো সাইজের আলু নিয়েছি, 4-5টা সিমকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, সব ধুয়ে নিয়েছি এবং শাকটাকেও খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। হতে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম, খুবই অল্প পরিমাণ দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব বড়ি। এই ছোটো বড়িগুলো খুব সুন্দর খেতে লাগে, মুগের ডালের বড়ি। আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে আমি তুলে নেব। এর মধ্যে এই সমস্ত সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো এবং 5 থেকে 7 মিনিটের জন্য আমি ভেজে নেব। কিছু মশলা নিয়েছি, যেমন আদা নিয়েছি, হলুদ সর্ষে নিয়েছি বেশি, আর কালো সর্ষে নিয়েছি আমি 1/2 চামচ, হলুদ সর্ষে নিয়েছি 1.5 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই মশলাটা আমি কতটা দেবো পুরোটা করে আপনাদের দেখিয়ে দেবো, পুরো মশলাটা লাগবে না, আমি আর একটা জিনিসে দেবো বলে আমি বেশি করে বানিয়ে নিচ্ছি। 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব মশলাটা। সব মশলাটা নয়, পুরো ভর্তি করে 1 চামচ আমি দিলাম। সর্ষের পেস্টটা পুরো 1.5 চামচ দিলাম। এবার আমি শাকগুলো দিয়ে দেব। 2-3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর শাকগুলো দেব। তো আমি এখন শাকগুলো দিয়ে দিলাম। একদম কচি কচি পাতাগুলোকে ডগ থেকে নিয়ে নিয়েছি। এর ওপর থেকে লবণ দিয়ে দেবো একটু এবং ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। এক্ষুনি কমে শাক একটুখানি হয়ে যাবে। একদম পানি দেব না, এইভাবে রেখে দেবো। শাক থেকে যে পানিটা ছাড়বে সেখান দিয়েই সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা কতটা কমে গেল এবং পানিও আছে, এর মধ্যেই এই সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে এবং শাকটাও তো সুন্দরভাবে হচ্ছে। কিছুক্ষণ হতে দেব আমি। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, একদম অল্প, যেন মিষ্টি না হয় কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। অল্প তেলে আর অল্প এই উপকরণ দিই এত সুন্দর যে শাকটা রান্না হয় কি বলবো। 1 আঁটি শাক দেখুন কত কমে গেল। শাকটা 90% হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি বড়ি। বড়িটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি শাকটাকে নামিয়ে নেব। শাকটাকে একটা পাত্রেতে আমি নামিয়ে নেব। এখানে আমি কড়াইটাতে থেকে শাকটা তুলে নিলাম। এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আপনারা যদি নিরামিষ করতে চান এর মধ্যে শুধু রসুনটা দেবেন না। দিয়ে দেবো 5 ফোড়ন। আমি রসুনটা দিচ্ছি, নিরামিষ রান্নাটা হলে দেবেন না, কারণ এখানে পেঁয়াজ রসুন না পড়লেই নিরামিষ সুন্দর একটা শাক রান্না হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো এবার শাকটা। লবণটা একদম ঠিক আছে। এবার শাকটাকে আমি ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নেবো। আর আমার নতুন আলু দিয়েছিলাম, নতুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবং হয়ে গেছে শাকটা রান্না। আমি এবার নামিয়ে দেব। একদম শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং একটু
বড়ি ভেঙে নিয়েছি, এখানে বড়ি একটু ভেঙে রেখেছি, ভাজা বড়ি দিয়ে দিলাম। শীতের দিনে খুব সুন্দর খেতে লাগে, এইভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাত দিয়ে খাবেন, একদমই তেতো লাগবে না। এইভাবে রান্নাটা করলে একদম তেতো লাগে না, বেগুন শিম আলু দিয়ে করলে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।